ব্লগিং তো প্রায় বন্ধই করে দিছি। প্রায় 3 মাস পর আজ আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছিল শুক্রবার, ভাবলাম যে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। প্রায় অনেক দিন 3 মাস ধরে আমি কোনো ভিডিও বড় ভিডিও ব্লগিং ভিডিও দিচ্ছি না। একদম 5-6 মিনিটের ব্লগিং দিচ্ছি না, একদম সারাদিনের ব্লগ। বাড়িতে গেলাম, ওইখানেও কোনো ব্লগ আমি দিইনি, ওইখানকার কোনো ব্লগ দেই নাই। অনেক দিন ধরে আমি কোনো ব্লগ বানাচ্ছি না। তো আজকে ইয়ানার আব্বু বলতেছিল, আপনি বড় ভিডিও দিচ্ছেন না, ব্লগ ভিডিও দিচ্ছেন না কেন? তো ভাবলাম যে দেখি আজকে সকাল থেকে একটু টুকিটাকি যাই করি, শেয়ার করি। আসলে সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় শুক্রবার আরও বেশি লেট হয়ে যায়। তো উঠে আগে যে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম, আর যে কি ভিডিও করব এটা আর হয়ে উঠলো না, কারণ অনেক লেট হয়ে গেছিলো দুপুরে রান্না বান্না করতে। তো ওই দুপুরের রান্না বান্নার আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। সকালে শুক্রবার আজকে কি কি সকালের নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইয়ানার আব্বুর তো একদম অনেক প্রিয় পরোটা, আর হলো এই যে কাঁচা শুকনা মরিচের ভর্তা। তাকে শুক্রবার অন্য দিন যেরকম দিই আর না দিই, শুক্রবার এটা ওর জন্য লাগবেই। তো এই তো পরোটা বানিয়ে নিলাম, আর এই যে মরিচের ভর্তাও করে ফেলছি আমি। আর এই যে ওর জন্য ডিম ভাজি ইয়ানার জন্য একটা করলাম, আর ইয়ানার আব্বুর জন্য। আমি তো একদমই কোন ভর্তা দিয়েও খাবো না, ডিম ভাজি দিয়েও খাবো না। আমার তো চট্টগ্রামে এসে একদম ফেভারিট হয়ে গেছে পরোটা আর হলো দুধ চা। ওইটা ছাড়া যেদিন পরোটা বানাবো ওই দিন তো আমার দুধ চা লাগবেই, মাস্ট বি। ওই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে, ওইটার ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে বাপ মেয়ে খাচ্ছে, তো ইয়ানাকে দেখা যায় পরোটা এগুলো আমার খাওয়ানো লাগে না, যদি ইয়ানার আব্বু থাকে ওরই খাইয়ে দেয়। যাই হোক, ওদের খাওয়া হচ্ছিল। তারপর এখানে আমি চা বসাইতে আসলাম। এই চা হইতে হইতে আমার ঘর ঝাড়ু দেওয়া ওইগুলো কাজ হয়ে যাবে, আর ইয়ানার আব্বুর খাওয়া হয়ে যাবে, তারপর আমি খেয়ে নিব। তো এই যে আমি আমার গুঁড়া দুধ দিয়ে চা বানাবো। আমার একদম কড়া করে মশলা চা লাগে একদম। এই যে দেখতে পারতেছেন আমি এলাচ দিয়ে দিলাম, আর এই যে এখন একটু আদাও আমি ছেঁচে দিয়ে দিব। তো এই যে এটাই আমার প্রতিদিন দেখা যায় 1 কাপ হলেও চা লাগবে। এখন একটু কম করে ফেলছি, 1 বেলা করে ফেলছি। আগে তো 2 বেলা 3 বেলা করে চা লাগতো, আসলে এখন একটু কম করে দিলাম। যাই হোক, এই তো আমার চা প্রায় হয়ে গেছে। তো দুপুরে রান্না বান্নার আমি কিছুই শেয়ার করব না আজকে, একটু শুধু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, আর কিছুই করব না। তাই আর ভিডিও করিনি আর কি। আর কোথায় যাব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আজকে ফ্রাইডে, একটু ঘোরাঘুরি তো আমাদের হবেই। তো এই যে আমার নাস্তাও রেডি। আমার দেখেন ফুলগুলো কত সুন্দর হয়েছে। বারান্দা আসলে আসলে ভালো লাগে, কিন্তু আসাও হয় না, বারান্দার অবস্থাও খুবই খারাপ। যাই হোক, আমাদের দুপুরে খাওয়া দাওয়া একদম শেষ করেই আমরা 4টার দিকে বের হয়ে গেছি। 3:30 বেজে গেছিলো খাওয়া দাওয়া শেষ করতে করতে। তো রেডি হয়ে যে আমাদের বাসার কাছে, একদমই কাছে, যে আমরা ওইখানেই চলে আসছি আর কি। এখানে রোদ ছিল যে একটু ভিডিও সুন্দর হবে। আমার কিছু রিলস এখানে বানানো হয়ে গেছিলো। তো এখানে আসছিলাম, ইয়ানা তো খুব খুশি। সে তো বাইরে আসলেই খুশি, আর তার বেলুন লাগবে। তো এটা চলে যাচ্ছিলাম আবার একটু আগ্রাবাদ, ওই দিক দিয়ে পার হয়ে আগ্রাবাদ আর আমরা নামিনি, ওইখান থেকে KFC-তে চলে গেলাম। ইয়ানা বলতেছিল সে চিকেন ফ্রাই খাবে, বলতেছে আমি চিকেন ফ্রাই খাবো। তো ওর জন্য এই যে এখানে চিকেন ফ্রাই নিয়ে আসা হইলো। আসলে মঙ্গলবার ছাড়া চিকেন ফ্রাই নর্মালি দিনে আমার মনে হয় একদমই ওয়েস্ট একটা জিনিস, কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 পিস 6 পিস আর কোক সহ 1100 টাকার কাছাকাছি প্রায়। কিন্তু মঙ্গলবার একটা অফার, এই অফার অনেক ভালো আমি মনে করি অন্যান্য দিনের থেকে। তারপর ওই যে আমার মেয়ে পছন্দ করে, সে খেতে চাইছে। তারপর এখান থেকে KFC থেকে একদম আমি একটু সানমারে চলে আসলাম, যে আমার একটু প্রয়োজনীয় কিছু কেনাকাটা আছে, কারণ আমরা কিছুদিন পরে একটু ঘুরতে যাব। তো ওই জন্যই আর কি টুকিটাকি অনেক কিছুই লাগে। তো অনেক কিছু প্রায় আমাদের কেনা শেষ। তো এখন ইয়ানার কিছু মাথার ক্লিপ, আমার এই হাবিজাবি কিছু, আর এই দোকানে আসলাম, কিন্তু যে কারণে আসলাম পেলাম না। তো এখান থেকে আবার চলে গেলাম বাসার কাছে, একদম যে কসমেটিকের দোকান আছে আমাদের, ওইখানে চলে গেলাম। আর এই যে ভাইরাল এই ক্লিপগুলো নিলাম 2টা, ইয়ানার জন্য একটা, আমার জন্য একটা।
দেখলাম এই দোকানে আছে। এই দোকানে প্রায় অনেক কিছুই রাখে, অনেক ভালো ভালো জিনিস রাখে। যাই হোক, ওইখান থেকে আমাদের যা যা প্রয়োজন আমি নিয়ে নিলাম। আর এই যে বো তো 2টা চাইছিলাম কিন্তু পেলাম না, একটাই পেলাম। তো একটা আপাতত নিয়ে নিলাম, আবার তাকে বলে দিছিলাম যে আমার জন্য নিয়ে আসিও। যাই হোক, আজ এটাই ছিল, অনেক দিনের পর একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।